যখন বুদ্ধি, শক্তি আর প্রতিশোধ এক হয়ে যায়, তখন যুদ্ধ শুধু মাঠে হয় না, হয় মনেও। আজ আমরা দেখব বছরের সবচেয়ে বড় অ্যাকশন থ্রিলার, ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর অভিনীত ওয়ার 2। এই গল্প শুধু দুই যোদ্ধার নয়, বরং গোটা স্পাই ইউনিভার্সের পরবর্তী অধ্যায়ের সূচনা। পাঠান ও টাইগারের পর এবার কবির ফিরেছে, কিন্তু এবার তার সামনে যে শত্রু, সে যেন যুদ্ধের সংজ্ঞাই পাল্টে দিয়েছে। ওয়ার 2019-এর শেষে সবাই ভেবেছিল কবির মারা গেছে, কিন্তু ওয়ার 2 শুরু হয় তিব্বতের বরফাচ্ছন্ন পাহাড় থেকে, যেখানে দেখা যায় কবির এখনো বেঁচে আছে, আহত কিন্তু জীবিত। সে এখন আন্ডারগ্রাউন্ডে কাজ করছে, গোপনে দেশের সুরক্ষায়, কোনো সংস্থার অনুমতি ছাড়াই। সে জানে এবার যার বিরুদ্ধে লড়তে যাচ্ছে সে কোনো সাধারণ শত্রু নয়। নাম আজাদ খান, প্রাক্তন সেনা অফিসার, যিনি একসময় নিজেও দেশপ্রেমিক ছিলেন, কিন্তু এখন এক ভয়ঙ্কর ছায়া সংগঠনের নেতা। আজাদের গল্প শুরু হয় যুদ্ধের ময়দান থেকে। সে দেখেছে কিভাবে রাজনীতি আর দুর্নীতি দেশপ্রেমকে বিক্রি করে দেয়। এক মিশনে তার পুরো টিম মারা যায়, কিন্তু সরকারের ভুলের কারণে। তখন থেকেই সে বিশ্বাস হারায় সিস্টেমের উপর। এখন সে চায় একটি নতুন বিশ্ব ব্যবস্থা, যেখানে কোনো সীমানা থাকবে না, থাকবে শুধু শক্তির শাসন। তার সংগঠনের নাম দ্য ফিনিক্স আর্মি। তারা হ্যাক করছে স্যাটেলাইট, নিয়ন্ত্রণ নিচ্ছে নিউক্লিয়ার কোড এবং তৈরি করছে প্রজেক্ট বিশ্বরূপম, এক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অস্ত্র। দিল্লিতে হেডকোয়ার্টারে এখন বিশৃঙ্খলা। পাঠান, টাইগার ও কবিরের নাম আবার আলোচনায়। সরকার সিদ্ধান্ত নেয় এই মিশন কবিরই শেষ করবে, কারণ তার অতীত জানা ও শত্রুর মস্তিষ্ক বোঝার ক্ষমতা অতুলনীয়। কবির ফিরে আসে, কিন্তু এবার সে একা নয়, তার সঙ্গে আছে এক নতুন এজেন্ট, জারা। তাদের প্রথম মিশন আজাদের সংগঠনে ঢুকে তার পরিকল্পনা আটকানো। কবির ও জারা ঢুকে পড়ে দুবাইয়ের এক অস্ত্র লেনদেন কেন্দ্রে। সেখানেই প্রথম মুখোমুখি হয় কবির ও আজাদ। চোখে চোখ, বন্দুকের নল মুখোমুখি। আজাদ বলে, তুমি এখনো সিস্টেমের দাস হয়ে আছো কবির, আমি সেই সিস্টেম ভাঙতে এসেছি। কবির উত্তর দেয়, তুমি দেশ বদলাতে চাও না, তুমি দেশ মুছে ফেলতে চাও। লড়াই হয়, কিন্তু আজাদ পালিয়ে যায়। কবির বুঝে যায় এই মানুষকে হারানো শুধু গুলি দিয়ে সম্ভব নয়, তার মস্তিষ্ককে হারাতে হবে। আজাদ আসলে খারাপ নয়, তার বিশ্বাস ভুল পথে গেছে। সে জানে পৃথিবীর সরকারগুলো মিথ্যা চালায় আর সাধারণ সৈনিকদের ব্যবহার করে। কবির ও জারা ধীরে ধীরে খুঁজে পায় আজাদের টিমে রয়েছে অনেক সাবেক ভারতীয় সেনা, যারা বিশ্বাসঘাতক নয় বরং হতাশ। কবির দ্বিধায় পড়ে যায়, সে কি শত্রুকে ধ্বংস করবে নাকি তাকে বাঁচাবে। আজাদ চালু করে প্রজেক্ট বিশ্বরূপম। এটি এমন এক সিস্টেম যা পৃথিবীর সব স্যাটেলাইট ও অস্ত্রের নিয়ন্ত্রণ নিতে পারে। 10 মিনিটের মধ্যে বিশ্বের 7টি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। কবির ও জারা এবার শেষ লড়াইয়ের প্রস্তুতি নেয়। স্থান কলকাতার পুরনো আন্ডারগ্রাউন্ড বাংকার, যেখানে আজাদ লুকিয়ে আছে। কবির বলে, আমি তোমাকে শত্রু ভাবিনি কখনো, কিন্তু তুমি আজ লক্ষ লক্ষ নিরীহ মানুষকে বিপদে ফেলেছ। আজাদ উত্তর দেয়, আমি শুধু সত্যিকারের মুক্তি আনতে চাই কবির। কবির ও আজাদ মুখোমুখি হয়। লড়াই হয় মুষ্টিতে, অস্ত্রে, মস্তিষ্কে। দুজনেই আহত হয়, কিন্তু কবির শেষ মুহূর্তে প্রজেক্ট বিশ্বরূপম বন্ধ করে দেয়। কিন্তু কবির আজাদকে হত্যা করে না, বরং বলে, তুমি ভুল করেছ, কিন্তু তুমি হারোনি। আজাদ সমর্পণ করে আর কবির তাকে বাঁচিয়ে দেয়। কবির বলে, যদি কোনোদিন তুমি সত্যিকারের মুক্তির মানে বুঝো, তখন ফিরে এসো দেশের জন্য। শেষ দৃশ্যে দেখা যায় কবির মিশন শেষ করে চলে যাচ্ছে। হঠাৎই এক কণ্ঠস্বর আসে। টাইগার বলে, কবির, এবার আমাদের বড় মিশন শুরু হচ্ছে, পাঠান অপেক্ষা করছে। এইভাবেই
ওয়ার 2 যুক্ত হয়ে যায় ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের পরবর্তী অধ্যায় টাইগার ভার্সেস পাঠানের সঙ্গে। এই সিনেমা শুধু অ্যাকশন নয়, এক দর্শন। ঋত্বিক রোশনের পরিণত অভিনয়, জুনিয়র এনটিআরের আগুন ঝরা উপস্থিতি, তাদের সংঘর্ষ মানে দুই আদর্শের লড়াই। এক পাশে শৃঙ্খলা, অন্য পাশে স্বাধীনতা। শেষে সিনেমা আমাদের কি শেখায়? যুদ্ধের আসল জয় তখনই হয় যখন শত্রুও মানবতা শেখে। কবির বলেছিল, একজন সৈনিক মরে না, সে ইতিহাস হয়ে বেঁচে থাকে, আর সেই ইতিহাসের নাম ওয়ার।